আমরা এখন রয়েছি প্রয়াগ ফিল্ম সিটিতে। আগের পার্টে আমরা অনেকটা এলাকা দেখিয়েছিলাম, আরও কিছু এলাকা রয়ে গেছে, সেগুলো আমরা এই পার্টে দেখাবো। সময়ের সাথে সাথে এগুলো ভেঙে ভেঙে পড়ছে ধীরে ধীরে। বিনোদনের জন্য যেসব সরঞ্জাম তৈরি করা হয়েছিল সবই আজ ধ্বংসের মুখে। টয় ট্রেন রয়েছে, দেখতেই পাচ্ছি, এগুলো মানুষকে চালাতে হচ্ছে, এখন ঠেলতে হচ্ছে। নতুনভাবে কোনো পরিচর্যা আর করা হচ্ছে না, এগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এখানে আমরা খুবই একটি আকর্ষণীয় জায়গা, রেল স্টেশন একটা দেখতে পাচ্ছি সামনেই, মহানগরী। সামনে ট্রেনও রয়েছে। এই ফিল্ম সিটিটি একটি আস্ত স্টেশনের মতো করে তোলা হয়েছে এখানে শুটিংয়ের জন্য। সবই ভেঙে যাচ্ছে ধীরে ধীরে। 1 বছর আগেও এগুলো ভালো ছিল, এখন নষ্ট হয়ে গেছে। ওভারব্রিজ রয়েছে, ভিতরের অবস্থা খারাপ, ভিতরে ট্রেনের ভিতরের জায়গাগুলো, এগুলো ওঠা যেত এক সময়, এখন কিন্তু আর ওঠা যায় না, উঠলেও বিপজ্জনক। দূর থেকে দেখলে স্টেশনের মতো মনে হয়। এরপর আমরা যাচ্ছি একটি আস্ত শহরের দিকে। জনশূন্য শহর, জনমানব নেই, কোনো বসতি নেই, শুধুমাত্র বাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। এই সময় কিছু পর্যটক এসেছেন, অন্য সময় কিন্তু পর্যটক আসেন না। পুরো হুবহু একটি শহরের মতো দেখাচ্ছে। সামনেই রয়েছে একটি চার্চ। বলে রাখি, এই বাড়িগুলো কিন্তু খুবই মজবুত, তবে ইট সিমেন্ট দিয়ে তৈরি নয়। বাড়িগুলো লোহার খাঁচার মতো তো কাঠামো তৈরি করা হয়েছে, তার উপরে শক্ত বোর্ড দিয়ে তৈরি সমস্ত কিছুই। শুটিংয়ের জন্য করা হয়েছে, কিন্তু শুটিং তো সেরকম কিছু হয়নি। যোদ্ধা সিনেমাটা এখানে হয়েছিল শুনেছিলাম। তো এই বাড়িগুলো কিন্তু মজবুত। উপরে ওঠারও ব্যবস্থা রয়েছে, সিঁড়ি রয়েছে, পুরো লোহা দিয়ে তৈরি, পুরো সব কিছু। এটা একটা মসজিদ, পুরো মসজিদের এলাকাটা অনেকটাই বড়। সব কিছু কিন্তু মজবুত, যে ঠুনকো নয়, লোহা দিয়ে তৈরি পুরো। সিঁড়ি করা আছে, উপরে আপনি উঠতে পারবেন, কিন্তু না ওঠাই ভালো। ধীরে ধীরে অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে। এটা মসজিদ এলাকা, একটা মসজিদের আদলে তৈরি করা হয়েছে। মসজিদ, গির্জা, মন্দির সব কিছু রয়েছে, চার্চ এখানে রয়েছে। দেখতে পাচ্ছি বাড়িটা 4তলা 5তলা বাড়ি। এটা পুরোটা লোহার খাঁচার মতো তৈরি করা হয়েছে। আপনি এই যে এগুলো দেখতে পাচ্ছি আমরা, লোহাগুলো এইভাবে তৈরি করা হয়েছে। সত্যি জনশূন্য, খুবই খারাপ লাগে এখানে। এত খরচা করে এগুলো করা হয়েছে, কিন্তু কোনো কাজেই লাগে না। কাজগুলো সম্পূর্ণ হয়নি, এরকমভাবেই পড়ে রয়েছে। সত্যি এই জন্য এক অদ্ভুত মায়ানগরী। অন্য সময় যদি আসেন, কেউ কোথাও নেই, জনশূন্য, যেন এক কল্পনার দেশে পৌঁছে গেছেন মনে হবে। সময় যেন এখানে থমকে রয়েছে। ছায়া চকচকে বাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে দিনের পর দিন, ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে চলেছে।